আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের কায়দার অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম ইনশাআল্লাহ শিক্ষা করব। সেটি হচ্ছে, অনেক সময় আমরা পবিত্র কোরআন মাজিদ যখন তেলাওয়াত করতে যাই তখন দেখা যায় কোনো একটি আয়াতের মাঝখানে দেখি আমরা লক্ষ্য করি যে ছোট্ট একটি মিম দ্বারা একটা শব্দ এবং বাক্য গঠন করা হয়েছে। তো ছোট্ট মিমটা আমরা কিভাবে পড়ব সেই নিয়মটাই ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষা করার চেষ্টা করব। একটু আমরা বিস্তারিত না হলেও একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। দেখুন, নুন সাকিন অর্থাৎ যজমালা নুন, তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ। এই নুন সাকিন এবং তানবিনের বিবরণটা আমরা একটু সংক্ষিপ্ত জেনে নিই। সেটি হচ্ছে, নুন সাকিন কাকে বলে, যজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। এক নাম্বার দেখুন, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইকলাবের পরিচয় শিখব ইনশাআল্লাহ। অর্থাৎ প্রথম নাম্বারটা আজকে আমরা শিক্ষা করার চেষ্টা করব। আজকে আমাদের এই ভিডিওর অন্যতম বিষয় হচ্ছে যে ইকলাব, অর্থাৎ ছোট্ট মিমের ব্যবহার। ছোট্ট মিমটা আমরা কিভাবে শব্দ গঠন করে আয়াতের মধ্যে আমরা কিভাবে পড়ব সেটি আমরা ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব। দেখুন, ইকলাবের পরিচয়। ইকলাব মানে বদল করা। এগুলো আমরা একটু স্মরণ রাখব। ইকলাব মানে বদল করা অথবা পরিবর্তন করা, চেঞ্জ করা, যেটা আমরা বলতে পারি। তাহলে ইকলাবের হরফ কয়টি? একটি। দেখুন, বা। নিয়ম হচ্ছে, নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে, হয় নুন সাকিন হবে অথবা তানবিন হবে, এর বাম দিকে ইকলাবের হরফ বা আসিলে। আমরা শুরুতেই জানলাম যে ইকলাবের হরফ একটি বা, তাহলে নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে কি হবে? এখন নুন সাকিন বা তানবিনকে যদি বা এসে যায়, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ইকলাব বলে। ইহাকে ইকলাব বলে। সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে, যখন এরকম মিম আসবে, নুন সাকিনের পরিবর্তে মিমের উপর আমরা সাকিন দিয়ে পড়ার চেষ্টা করব। নুন সাকিনের পরিবর্তে সেই নুনের সাকিনটা মিমের উপর দিয়ে গুন্নাহ করিয়া পড়ার চেষ্টা করব, এবং বাম দিকে ইকলাবের হরফ বা আসবে, এটা আমরা লক্ষ্য করব। তাহলে দেখুন, উদাহরণে গিয়ে কি বলছে দেখুন। এখানে মিম আছে, তারপরে নুন আছে। দেখুন, নুনের উপর ছোট্ট একটা মিম, অর্থাৎ এখানে নুন সাকিনের পরিবর্তে এই নুনের সাকিনটা মিমে সাকিন দিতে হবে। তাহলে মিম সাকিন, নুনটাকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে এখানে পড়তে হবে। কিভাবে? এখানে নর্মালি হতো মিম নুন জের মিন, কিন্তু এখন তা বলবো না, যেহেতু ছোট্ট মিম এসেছে। তাহলে এখন নুনটা বাদ গিয়ে এখন পড়তে হবে মিম মিম জের মিম। একটু গুণনা করব, মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। যদি আমরা মিন বা দি বলি তাহলে এখানে ভুল হয়ে যাবে। সুতরাং মিমকে মিমের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাহলে মিম বা দি। এরপরে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন, মিম নুনের পরিবর্তে ছোট্ট মিমে সাকিন। মিম মিম জবর মাম, গুন্নার পরিমাণটা এক আলিফ টানবো। বা জবর বা, মাম বা। খজের খি, লাম জবর লা, মাম বা খিলা, মাম বা খিলা। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফা জবর ফা, ফায়ের সঙ্গে একটি আলিফ আছে, সেই আলিফের উপরে জবর আছে। তাহলে ফা জবর ফা, আলিফে জবর জের পেশ জজম থাকিলে ওই আলিফকে হামজা বলে। তাহলে হামজা জবরটা ছোট্ট মিমের জজমের সঙ্গে মিলিত হবে, নুনটা এখানে পড়া যাবে না। তাহলে হামজা মিম জবর আম,
ফা আম, বা তা জবর বাত, নুন আলিফ জবর না, বাত না, ফা আম বাত না। এরপর লক্ষ্য করুন হামজাজের ই, দেখুন জালের জেরটা গিয়ে ছোট্ট মিমে জজমের সঙ্গে মিলিত হয়ে পড়তে হবে। তাহলে হামজাজের ই, জাল মিম জের জিম, ইজিম, বা জবর বা, আইন জবর আ, ইজিম বা আ, সা জবর সা, ইজিম বা আসা। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাজের বি, জাল মিম জবর জাম, বি জাম, নুন সাকিনের পরিবর্তে ছোট্ট মিম আমরা পড়তেছি। তাহলে বি জাম, বাজের বি, বিজাম বি, হা মিম জের হিম, বিজাম বিহিম, বিজাম বিহিম। একটু এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ার চেষ্টা করব। এরপর দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়া মিম জবর ইয়াম, ওয়া মা ইয়াম, নুন সাকিনের পরিবর্তে ছোট্ট মিমে সাকিন দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ওয়া মা ইয়াম, এখানে ইয়াম বলবো না, বলবো ইয়াম। বা জবর বা, গাইন ইয়াজের গি, ওয়া মা ইয়ামবাগি। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বা শিন পেশ বুশ, এই দেখুন রয়ে তানবিন এসছে, অর্থাৎ বলা হয়েছে যে তানবিনের বামে যদি বা আসে তাহলে ছোট্ট মিমের কে নুন তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এই রয়ের দুই জবরটা ছোট্ট মিমের সঙ্গে মিলিত হবে। তাহলে র মিম দুই জবর রম, বুশ রম, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, বুশ রম বাই না। এবার দেখুন সদ মিম পেশ সোম, সদ মিম পেশ সোম, মিম মিম দুই পেশ মোম, এই মিমের দুই পেশ ছোট্ট মিমের সঙ্গে মিলিয়ে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে সঠিকভাবে আমরা এই নিয়মটা শিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে সদ মিম পেশ সোম, মিম মিম দুই পেশ মোম, সোম মোম, বা কাপ পেশ বুক, সোম মোম বুক, মিম দুই পেশ মন, সোম মোম বুক মন, সোম মোম বুক মন। বারবার রিডিং পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলেই সহিভাবে আমরা শিখতে পারবো। এরপর লক্ষ্য করুন কাফজের কি, র আলিফ জবর র, কি র, মিম মিম দুই জের মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, বা র, কি র মিম বা র, র জবর র, বা র র, কি র মিম বা র র, তা দুই জের তিন, কি র মিম বা র র তিন। এই মিমের তানবিনটাকে ছোট্ট মিমের সঙ্গে মিলিয়ে দিয়ে পড়ার চেষ্টা করব। তাহলে কি র মিম বা র র তিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কায়দার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিখলাম, সেটি হচ্ছে ছোট্ট মিমের ব্যবহার, অর্থাৎ ইকলাব, ইকলাবের পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটি নিয়ম সঠিকভাবে শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।